শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন যুদ্ধে আমার তো মনে হয় সবটাই অলৌকিক। আমার না একবার জন্মের অসুখ হলো। তুই কি জানিস শ্রী অনুকূল ঠাকুর ভগবান? এ অনুকূল, শুনে যা। তুই কেডা আমি জানি নে, তুই কি আমি জানি নে, আমার প্রসাদ দিলে ভালো করিয়ে দিবি। নমস্কার, বাস ভাইবে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমরা আরও একটা এপিসোডে পেয়ে গেছি শ্রী নীলু বাবুকে। ওনার মুখ থেকে আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লীলা কথা সম্বন্ধে জানব। নীলুবাবু, আপনাকে বাস ভাইবে আরও একবার স্বাগত। এর আগের এপিসোডে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিছু বাণী এবং কিছু লীলা কথা আপনার মুখ থেকে শুনেছিলাম। তা আজকেও আপনি যদি শ্রী শ্রী অনুকূলচন্দ্রের কিছু বাণী আর কিছু অলৌকিক ঘটনা বা লীলা কথা যদি দর্শকদের সামনে রাখেন। নমস্কার। প্রথমেই পরম দয়ালু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে আমি আভূমি প্রণাম জানাই। প্রণাম জানাই আমার গর্ভধারিণী আমার মাকে। কারণ তিনি বলেছিলেন যে দেখো বাবা, আমি তো চিরদিন থাকবো না, তোমাকে ঠাকুর দিয়ে গেলাম। মনের যা কথা, গোপন কথা বলো, যা বলো তুমি ঠাকুরকে বলবে, ঠাকুরকে নিয়ে শিখবে। সেটা মাথায় রেখে এখন চলার চেষ্টা করেছি এবং আগামী দিনেও করার ইচ্ছা আছে। আমার যেটুকু বিদ্যা, সেই বিদ্যা দিয়ে আমি বুঝতে পেরেছি যে আমার কাছে যেটা অলৌকিক, যিনি জানেন তার কাছে সেটা লৌকিক। আর যার যতটুকু বোঝার সীমানা, সেইটুকু বোঝে। আমি হয়তো সামান্য বুঝি, অনেক অনেক বেশি বোঝে। কাজেই তবু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন যুদ্ধে আমার তো মনে হয় সবটাই অলৌকিক আমার কাছে। একটি ঘটনা ধরা যাক। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন। তিনি যখন আসছেন পাবনা থেকে, এক দাদা কিছু তার হাতে বোয়াল মাছ ছিল। তো বোয়াল মাছ ছিলতে তাকে যখন দেখে হঠাৎ ঠাকুরের ভেরেট্রাম অ্যালবাম বলে একটা হোমিওপ্যাথি ওষুধের কথা মনে পড়ে গেল। নামটা শুনেছি আমি। তো সেই দাদাটিকে শ্রী শ্রী ঠাকুর বললেন যে দাদা, আপনি পারলে মাছটা খাবেন না। সেই মুসলমান ভক্ত দাদা বলছেন যে আল্লাহর সব সৃষ্টি আল্লাহ পাঠাইছে, খাবো না কেন? যা হোক, তিনি তার দুদিন পরে সেই রাস্তা দিয়ে আসছিলেন। হঠাৎ একজন ডেকে বললেন যে দাদা, এইখানে এই দাদার একটু দুদিন ধরে দাস্ত পায়খানা বলে, অর্থাৎ পাতলা পায়খানা যেটা আমরা বলি, আচ্ছা, সেই দাস্ত পায়খানা হচ্ছে। ঠাকুর ঢুকলেন এবং তিনি বললেন যে হ্যাঁ, আমার দুদিন ধরে দাস্ত পায়খানা হচ্ছে। তখন ঠাকুর বললেন যে আপনি, তখন ওই ভেরেট্রাম অ্যালবাম ঠাকুর তাকে প্রয়োগ করলেন। কিন্তু সেই দাদাটি যখন তিনি সুস্থ হলেন, সেই দাদাটি লোককে বলে বেড়ালেন যে অনুকূল ঠাকুর ম্যাজিক জানে, আমাকে ম্যাজিকে ভালো করে দিল। কিন্তু তিনি যে ভেরেট্রাম অ্যালবাম দিয়েই তাকে সুস্থ করলেন, এটা তিনি জানলেন, কিন্তু যাকে দিলেন তিনি ভাবলেন এটা বোধ হয় অলৌকিক। আবার আমার খুব ঠাকুর অনুকূলচন্দ্রের পরিবারের একজনের কাছ থেকে শোনা, খুব নিকটতম লোক, তিনি বলছেন যে আমি তার কাছে যেতাম একটা সময়। বলছেন যে আমার না
একবার জন্মের অসুখ হলো, তুই কি জানিস যে অনুকূল ঠাকুর ভগবান? আমি বললাম যে কেটা কইছে? বল না আমি জানি। বল শোন, আমার একবার জন্মের অসুখ হলো, মানে পাবনাইয়া ভাষা তো, জন্মের অসুখ হলো, অসুখ তো আর সারতিছে না, সারতিছে না। তা আমি না সারে যদি আমাদের ওইখানে, তিনি বলছেন ওই পাবনা জেলার লোক, যে প্যারি নন্দীর ডাক্তার ছিলেন, তো প্যারি নন্দীদাকে তিনি তার মা ওষুধ দিতে বললেন, কিন্তু ওষুধ দিয়েছেন, দীর্ঘদিন ওষুধ দেওয়ার পরও তার সেই জ্বর বা সেই অসুখ সারেনি। একদিন সেই মা ওই ঠাকুরকে ডেকে বললেন, এ অনুকূল শুনে যা, তুই কেডা আমি জানি নে, তুই কি আমি জানি নে, আমার প্রসাদ দিলে ভালো করিয়ে দিবি। অর্থাৎ সেই মাটির নাম যে গুরুপ্রসাদী দেবী নাম ছিল। হঠাৎ ঠাকুর ঢুকলেন ঘরে, ঢুকে সেটা তার বোন, নিজেরই বোন। আচ্ছা, গেলেন, মা কয় তোর বলে কি হয়েছে? আচ্ছা, অর্থাৎ গুরুপ্রসাদী দেবী কি হয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা মা বলেছে সেটাই বড় কথা। আচ্ছা, মা কয় তোর বলে কি হয়েছে? দাদা আমার গায়ে হাত দিল, আমি কাঁদে দিলাম। দাদা ডাকলো প্যারিদাকে, ও প্যারিদা এদিকে আসেন। প্যারিদা আসলেন, ওই মা কয় প্রসাদের বলে কি হয়েছে, একটু ওষুধ দেন দিই। প্যারিদা ওষুধ দিল, আমি সেরে গেলাম। তো এতদিন সারলাম না কেন? আমি এই পিসিমার বাড়িতে যেতাম, খুব বেশি না হলো বেশ কিছুদিন যেতাম। শ্রী ঠাকুর অনুকূল হ্যাঁ, নিজের বোন, নিজের বোন। আচ্ছা, ওই এলগিন এই 33 ওই যে হরিশ মুখার্জি, 33 হরিশ মুখার্জি, হরিশ মুখার্জি। তো যদি এটাকে আমি অলৌকিক বলি অলৌকিক, যদি বলি লৌকিক তাহলে লৌকিক। আমার জ্ঞানের পাল্লা যতটা ততটা আমি বুঝব। আবার এই শ্রী শ্রী অনুকূলচন্দ্রের জীবনবোধের বেশিরভাগটাই, কারণ আমাদের বোধের ধরা যা পড়বে তাই তাকে বুঝবো তো। তিনি কিন্তু একটা ইংরেজিতে যদি বলি অ্যাবনর্মালি নর্মাল। আচ্ছা, শ্রী শ্রী অনুকূলচন্দ্রের বেলাতে এই কথাটা খুব যুক্তিযুক্ত, অ্যাবনর্মালি নর্মাল, মানে অসাধারণভাবে সাধারণ এই মানুষটি। কাজেই তার যে স্কুল জীবন, তার পাঠ্য জীবন, তিনি একসময় আমাদের গ্রে স্ট্রিটে থাকতেন, তাকে কেন্দ্র করে তার পার্শ্ববর্তী বন্ধুরা তাকে দিয়ে খারাপ কাজ করিয়েছেন, তাকে কষ্ট দিয়েছেন। একটা সময় পাবনার হিমায়তপুরে তাকে কেন্দ্র করে নানা রকম কুৎসিত রটনাও হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যাকে কেন্দ্র করে এত কুৎসিত রটনা বা ইত্যাদি ইত্যাদি যাই কিছু, তিনি কিন্তু নির্বিকার, চুপ, নির্বিকার। এমন একটা জায়গা হচ্ছে, তিনি তাকে বলছেন যে আপনার সম্বন্ধে ওরা তো বাজে কথা কয়। তিনি বলছেন অ্যাম্বায় কর অম্বায় কয়, কয় তো অ্যাম্বায় কর অম্বায় কয়, কয় তো, মানে এইভাবে বলুক আর ওইভাবেই বলুক। হ্যাঁ, হ্যাঁ। এবং একসময় আমাদের কলকাতায় একটা মন্দির আছে, 40 নম্বর বদ্রীদাস টেম্পল স্ট্রিট আছে, সেখানেও ওই এক দাদা বলছে যে ঠাকুর জিজ্ঞাসা করছেন ওখানে কী হয় রে? বলে ঠাকুর ওখানে লোকজন আছে প্রণাম করে, কেউ জুতো হাতেও প্রণাম করে, কেউ খালি হাতে প্রণাম করে। যা করুক ওতেই হবে না, কাজ হবে না। এই যে ওতেই কাজ হবে না, এই যে একটা ব্যাপার, অর্থাৎ তিনি জানেন আমি থানকুনি পাতা যেভাবেই খায় না কেন পেটে গেলে তার ক্রিয়া হবে। পেটে গেলে তার ক্রিয়া হবে, যে কোনো জিনিসই সেটা। হ্যাঁ, তেমনই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ মন্ত্র যখন আমার ভেতর প্রবেশ করে, সে কিন্তু তখনই তার কাজ শুরু করে দেয়। আমার জ্ঞাতে হোক আর অজ্ঞাতে হোক সে কাজ তার করবেই। কাজেই একটা সময় বলছেন যে ওরা দীক্ষা নিয়ে কিছু করে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন করুক আর না করুক,
ওর ভেতরে কিন্তু কাজ হচ্ছেই। এই যে বিষক্রিয়া যেমন তার ক্রিয়া করে, তেমনি প্রত্যেকটা তার ক্রিয়া একটা করছেও, কিন্তু আমাদের বোঝে তো সবটা ধরা পড়ে না। সেই জন্য আমরা সবসময় তার যে শুভ যে চলন আমরা সবটা ধরতে পারি না। ঠিক ঠিক ঠিক, ধরতে পারি না। ধরতে পারি বা পারিনি শুধু আমার জ্ঞানের পাল্লার বাইরে বলে। তাই আমি বললাম জীবনটাই পুরোটাই ওনার মিরাকেল আমাদের কাছে। তো সেই দিক থেকে আমরা আরও যে কিছু ঘটনা আমাদের আছে তার জীবনীয়ভাবে, জীবন চলনার ভেতরে, সেই জীবন চলনার ভেতরে আমাদের কাছে যেটা ধরা পড়ে, তিনি যখন এক সময় বাংলাদেশের হিমায়তপুরে থাকতেন, তো ওনারা 9টা ভাই বোন ছিলেন। অনেকে অল্প বয়সে চলে গেছেন, কিন্তু পরপর 3 ভাই ওরা একটু বড় হয়েছেন। হ্যাঁ, অনুকূলচন্দ্র, প্রভাসচন্দ্র, কুমুদরঞ্জন, ট্যাংরা, তারপরে আবার 3 মেয়ে, আবার বিশ্বম্ভর, আবার শেষে গুরুপ্রসাদী, এরকম 9 জন। তো প্রথম জীবনে ওই শ্রী শ্রী ঠাকুর একটু দুষ্টুমি করতেন একটু বেশি পরিমাণে। সেটা আমরা শ্রীকৃষ্ণের, হয়তো শ্রীকৃষ্ণর আমরা যা পড়াশোনা করি তাতেও দেখি, অর্থাৎ আমাদের কাছে দুষ্টুমি মনে হয়, খুব দুষ্টুমি করতেন। এক সময় ওই গ্রামে ওই মানে পাটকাঠিতে ওই গোবর মেখে মেখে শুকুতে দেওয়া হতো, সেইগুলোতে রান্না হতো। আচ্ছা, সেইগুলোতে রান্না হতো। মানে এটা আপনি বহু বছর আগেকার কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি আমরা যখন আগে ক্যাম্পে ছিলাম আমি দেখেছি। অর্থাৎ পাটকাঠিতে গোবরটাকে মোটামুটি দিয়ে ওই জাল দেওয়া হতো। আচ্ছা, তো মা, অর্থাৎ আমার ঠাকুর অনুকূলচন্দ্রের মা মনমোহিনী দেবী ওইগুলো করে করে তিনি শুকোতে দিয়েছেন। এবারে বাংলাদেশে হতো কি, ওই যারা নাম করে করে যেতেন, অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা বলি বাংলাদেশে বলো ফাল দেয়া, অর্থাৎ লাফ দেয়া, লাফ। হ্যাঁ জানি, আমি বানাবো, ফাল দেয়া বুঝি। তো ওই আর পুকুর পাড়কে বলা কাঁচা, দক্ষিণ কাঁচা, পূব কাঁচা, উত্তর কাঁচা, অর্থাৎ পাড় সাইড। তো সেই তখন ওই বাংলাদেশে ওই নাম করে করে যেতেন। তো সেই সময় যখন যাচ্ছেন কিছু লোক, আর মা তো ওই মানে ওই কাঠিগুলো আর কি শুকোতে দিয়েছেন। আচ্ছা, রান্না করতে হবে বলে। তো ঠাকুর কী করেছেন, ওগুলোকে সরিয়ে দিয়েছেন, যেহেতু ওরা যাবে। সরিয়ে দেবার পরে সেটা আবার রোদে দেবে সেটা আর মনে নেই বা করেননি। বা মা যখন বেলায় দেখছেন যে ওটা আবার যখন রোদে দিয়েছেন তখন তো রোদ, কিছুক্ষণ পরে তো রোদ সেখানে থাকে না, রোদ সরে যাবে। যখন মা কাছে বলে এইগুলো সরে গেছে, শুকোয়নি, রান্না করবে কী করে? যখন মেজো ভাই বলছে দাদা করেছে, দাদা বলছে না ভাই করেছে, এটা হয়। কিন্তু মায়ের এই দনমনতে কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র দেখলেন যে যাই বলে আর তাই বলে, তা মা রান্না করবে কি দিয়ে, এটা তো বাস্তব। কিন্তু যখন, এবং ওটার পরিমাণ তো অনেকটা করবো, শুকোতে 1 দিন 2 দিন লাগার কথা, কিন্তু মা যখন রান্না করতে গেলেন দেখা গেল রান্নার উপযোগী কেন, মানে তেমন কি শুকিয়ে গেছে, ওটা তেমনটাই শুকিয়ে গেছে। কিন্তু মা অতটা ভাবেননি, শুকিয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে মা ভাবলো আমি যখন দিয়েছি তখন নতুন করে দিয়েছি, তারপর এতটা সময় গিয়ে দেখি সব ছায়া জায়গায়, ওখানে পরে রোদ আসার কথা না, তাহলে এটা শুকালো কী করে? তাহলে সেটা আমার কাছে যদি অলৌকিক ভাবি, তার কাছে অলৌকিক নয়। বা এটা তো তার দুষ্টমির খেলা, 2 ভাইয়ের মধ্যে আবার মন কাছাকাছি হয়েছে। কিন্তু যাই হোক তাই হোক, ঠাকুর কিন্তু মাকে কষ্ট দিতে কিন্তু রাজি না। দেখা যাচ্ছে ঠাকুর দুষ্টুমি করছেন, মা তাকে শাস্তি দেবার জন্যে একটু দৌড়চ্ছেন, হঠাৎ পেছন ফিরে দেখছেন মা দৌড়চ্ছেন। তাহলে মা আমাকে শাস্তি দেবেন, তো মা আমাকে শাস্তি দিতে গিয়ে নিজেই তো শাস্তি পাচ্ছেন, এটা বাঞ্ছনীয় নয়। মা আমাকে শাস্তি দেবেন বলে দৌড়চ্ছেন, তাহলে শাস্তি মা পাচ্ছেন, এটা বাঞ্ছনীয় নয়। উনি দাঁড়িয়ে গেলেন।
এবার মা গিয়ে যা করার করেছেন। পরে মা বলছেন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলি কেন? ঠাকুর বলছেন, তখন না ওই তুই তো করে, তুই মাকে তুই বলা হতো সেই সময়। মা তুই আমাকে মারবি বলে দৌড়চ্ছিস, মা তোর কষ্ট হচ্ছে তো। তাহলে এটাও আমার কাছে অলৌকিক, তার কাছে লৌকিক, তাই না? এই যে মায়ের উপরে একটা অগাধ বিশ্বাস, অগাধ টান, ভালোবাসা। ঠাকুর বলছেন ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। আবার বিজ্ঞানের চরম বিজ্ঞান যদি আমি এটা বলি, শ্রী শ্রী অনুকূলচন্দ্রের একটা মেডিসিন বলতে পারি, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। বিজ্ঞান বলি, বিশ্বাস বলি, ভগবত তত্ত্ব বলি, যাই বলি না কেন, এই কথা কটা যে কতটা সত্য, আমরা যারা কিছু গল্প পড়েছি আমরা জানি কতটা সত্য। সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকের আমি, আজকের তুমি, আজকের ভাই, আজকের দাদা কতটা গর্ভধারিণীকে মেনে চলি নিজের বুকে হাত দিয়ে বলতে পারি। তবে এটাও ঠিক, যিনি বা যে বা যারা গর্ভধারিণী মায়ের কে আনন্দ দিতে চেয়েছে, সুখ দিতে চেয়েছে, সে নিজের সুখ পেয়েছে। শেষ করি আমারই একটা খুব ঘনিষ্ঠ একজন মানুষের কাছ থেকে। আমি কোনো এক সময়, আজকে 100 বর্ষ, আজকে 137 বছর, ঠাকুরের 100 বর্ষে একটা পঞ্জিকা বেরিয়েছিল, গার্হস্থ্য পঞ্জিকা। আমি প্রত্যেক দিন গিয়ে ওই মানে অনুলেখনগুলো লিখতাম, আমি লিখতাম। একদিন ঘটনাচক্রে আমি বাড়ির থেকে মায়ের সঙ্গে ঝগড়া করে আমি বাগুইয়াটিতে আমার ভাগনার বাড়ি গিয়েছিলাম। সেখান থেকে আমি আবার কলকাতা মন্দিরে এসেছি সময় মতন উনি লিখবো বলে। ঠিক তার আগে আমার মা, যেহেতু রাত্রে বাড়ি আসেনি, আমার মা সেইখানে চলে গেছেন। দেখি বলে, দিদি কী হয়েছে? নীলু কালকে বাড়ি যায়নি, আপনি বাড়ি যান, নীলুর কিছু হবে না। মা বাড়ি চলে এসেছেন। ঠিক আমি মিনিট 10 বা 15 পরে ঢুকেছি, অনেক কাজ, তখন প্রচুর কাজ। ওখানে দাঁড়ালাম, উনি বাইরে এলেন, আমাকে খেতে দিলেন, ওনার ভাইজিকে দিয়ে ভাত দিয়ে নীলুকে খেতে দিয়েছেন, আমাকে পাখার বাতাস করছেন, ভাতে পাখার বাতাস করছেন যাতে তাড়াতাড়ি খাওয়া হয়। খাওয়া হয়ে যাওয়ার পরে আমাকে নিচে নিয়ে এলেন। নিচে এসে বলছেন, শোনো, মা আসিছিল বলে, আমি না মায়ের সঙ্গে ঝগড়া করেছি, শুনেননি? মা আসিছিল, মায়ের সঙ্গে কালকে ঝগড়া করেছি, শান্তি পাইছ তো? সেই রক্তচক্ষু আমি কোনোদিন তার দেখিনি। শোনো, এখন বাড়ি যাইয়া মার গলা জড়ায় শোভা, বুঝিস? আর একটা কথা বলি, ঠাকুর অনুকূলচন্দ্র ধরবা আর মারে কান্দাবা, তা তো চলবে না রে বাবা। আমার এখন জীবনের পাথর হয়ে আছে ওটা। অশেষ ধন্যবাদ আপনাকে। আমাদের এই বাসভাইবের অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টস করুন, লাইক করুন। আর আপনাদেরও যদি কোনো আধ্যাত্মিক সম্বন্ধে আমাদের চ্যানেলে এসে বলতে আপনারা ইচ্ছুক হন, তাহলে আমাদের মেল করুন অথবা তলায় যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।